ব্রাদারান ইসলাম, এককালীন ওয়াজ করতাম, তো সে সময়গুলোতে ধরেন যে ওয়াকিয়া ইসলামিক ইতিহাস অথবা কেরামত কারামাত এসব বর্ণনা করতাম। এখন সমাজের সবচাইতে বিশাল জিনিস হলো, যেটা গুরুত্বপূর্ণ আসল জিনিস, সেইটা নিয়ে বেশি আলোচনা করি আর প্রয়োজন আছে সমাজ, সেটা হলো কি ঈমানের বিষয়। এই ঈমানের বিষয়টা প্রত্যেক মেয়ে ছেলে ছোট বড় প্রত্যেকেরই জানা এখন তো জরুরি। কারণ হলো কি, ঈমান যদি না থাকে তাহলে সারা জীবনে নামাজ রোজা হজ যাকাত এক কথাই যাবতীয় কর্ম আপনি করবেন, আল্লাহ পাক কবুল করবেন না। ঈমানটা হলো সবচেয়ে বড় জিনিস। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল আসর, জামানার কসম, নিশ্চয় মানব জাতীয় তারা ক্ষতির পথে, কিন্তু যারা ঈমান গ্রহণ করে নেক কাজ করলো, আল্লাহ বলছেন এরা ক্ষতির পথে নয়। তো প্রথমত আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। তো ঈমান সবচেয়ে বড় জিনিস। এই প্রথমে কান দিয়ে শুনে গল্প করো না, বিশেষ কিছু কথা রাখবো তোমাদের সামনে, চুপচাপ শুনে যাও। সারা জীবনের জলসাগুলো শুনে বেকার, কি করি? ঈমান বলে কাকে? ঈমান বলে কাকে? একটা মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয়, সঠিকভাবে উত্তর দেওয়ার ক্ষমতা কার নাই। তো ঈমান শব্দের লাগবি মানা, ডিকশনারি, আরবি ডিকশনারি গুলো খুলে ঈমানের অর্থ খোঁজ করতে গেলে পাওয়া যাবে, ঈমান মানে হলো আমান দেওয়া। ঈমান মানে আমান দেনা। আর শরিয়াতে ঈমান বলা হয় কাকে? ওই সমস্ত জিনিস যাকে আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে নিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে অন্তর থেকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার বাবু, এই প্রসঙ্গে যদি আমি ভারী করে বলতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। কারণ যে সমস্ত জিনিস কাতিউ সুবুত আর কাতিউ দালালাত থেকে প্রমাণিত, সেই সমস্ত জিনিসের মধ্যে একটা যদি কেউ না মানে, ইনকার করে, তাহলে সেই কাফের। সে কি হবে? কাফের হবে। এবারে একটু জিনিসটা হালকা করার জন্য মিশকাত শরীফ প্রথম খণ্ডে কিতাবুল ঈমান, ঈমানের দ্বিতীয় নম্বর হাদিসটি রাখছি আপনাদের সামনে। সেটি হলো কি জানেন? ওয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন? বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত পাঁচটি জিনিসের উপরে। ওয়াজ শুরু হয়নি, এখন বসো, মন খুলে ওয়াজ করব আর শুনে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। খুব পরিশ্রম করে, মেহনত করে, চেষ্টা করে, মানে মেহনত করে পড়ে জেনে রিসার্চ করে বলি আমি, একটাও শোনা কথার উপরে আমার কোনো কথা নয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আল্লাহর হাবিব বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত পাঁচটি জিনিস। এই পাঁচের মধ্যে একটা যদি কেউ ইনকার করে, সেই পাকা গলগলা কাফের হবে। তাকে মুসলমান বা মুমিন বলা হারাম।
মানবে না কোনো মতে। সেটা হলো কি, প্রথম রাসূল পাক সাহিবুল আওলাদ বললেন যে ইসলামের ভিতের মধ্যে প্রথমটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমটা হলো এই বাক্য, এই কথা, এই শব্দের সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, অথবা মুহাম্মদ আল্লাহর বান্দা, তার রাসূল। এটা ইসলামের বুনিয়াদের মধ্যে প্রথম বুনিয়াদি জিনিস, খুঁটি খাম্বা, যার উপরে আপনার জান্নাতের চাবি কায়েম আছে, যার উপরে আপনার আল্লাহর রহমত কায়েম আছে, যার উপরে আল্লাহর সন্তুষ্ট কায়েম আছে। এর মধ্যে যদি কোনো ত্রুটি হয় তাহলে কোনো মতে তার ঈমান থাকবে না। ঈমানের প্রথম অংশটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মানাতে কোনো ত্রুটি থাকতে গেলে সেই কাফের, মুসলমান থেকে খারিজ। আর দ্বিতীয় ইসলামের ভিতটা হলো কি, রাসূল পাক বলেন ওয়া ইকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আর তৃতীয়টা হলো কি, ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। চতুর্থটা হলো ওয়াল হজ্জু, হজ করা। আর 5 নম্বরটা হলো ওয়া সাওম রমজান, রমজানের রোজা রাখা। এই 5টা জিনিস ইসলামের এমন একটা ভিত খাম্বা যার উপরে মানুষের ঈমান কায়েম থাকবে। আর এই 5টার মধ্যে কোনো একটা যদি না মানে বা তার পক্ষ থেকে ইনকার যদি বুঝা যায়, তাহলে সেই পাকা কাফের, তার প্রতি খোদার জান্নাত হারাম আছে, হারাম আছে, হারাম আছে। তো এইবার কথাটা হলো যে এই ঈমান যদি না থাকে তাহলে জান্নাত হারাম, জান্নাত পাবে না। আর ঈমানটা আমরা কি শুনলাম, ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে প্রথমটা হলো আল্লাহ, আল্লাহ রাসূলের সাক্ষী দেওয়া, এটা হলো ঈমান। তো শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুমিন হয়ে যাবে? না, ছোট করে শব্দটা বলা হয়েছে, এর মধ্যে অনেক বিস্তারিত কথা ভরা হয়েছে। তার মধ্যে যেমন মিশকাত শরীফ কিতাবুল ঈমানের প্রথম হাদিস, আল্লাযী ওয়াকা ফি বাদিয়ে আউয়ালিল কিতাব, প্রথম হাদিস। এই প্রথম হাদিসের একটুকু অংশ আপনাদের সামনে রাখছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাখবিরনি আনিল ঈমান, मुझे ईमान के बारे में बताइए, ईमान के मुतालिक मुझे आगाह कीजिए। कौन ऐसी चीज है जिसे माने तो हम ईमानदार रहेंगे? जिब्रील এসে স্বয়ং রাসূল পাককে বলছেন, হে নবী, যার উপরে জান্নাত নির্ভর, যেটা না মানলে জাহান্নাম যেতে হবে কনফার্ম। ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, আনতুমিনা বিল্লাহ, ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহর ফেরেশতার প্রতি বিশ্বাস রাখো, ওয়া কুতুবিহি, এবং আল্লাহর কিতাবের প্রতি, আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস রাখো, ওয়া রাসূলুহু ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান রাখো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের প্রতি তুমি ঈমান রাখো। দেখেন, তাহলে ঈমানটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। প্রথমত আল্লাহ, আল্লাহর রাসূলের সাক্ষ্যটা বা ঈমান ছিল, এখন ঈমান হয়ে গেল আল্লাহর একতার সাক্ষী রাখা, রাসূলের রিসালাতকে মানা, ফেরেশতাদেরকে মানা, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখা, আর তাকদীরের প্রতি বিশ্বাস রাখা।
আস্তে আস্তে ইমানের শাখা, ইমানের ব্যাখ্যা লম্বা হয়ে যাচ্ছে। আর এই সমস্ত জিনিস আল্লাহ, আল্লাহর রাসূল, ফেরেশতা, আসমানি বই, তাকদীরের প্রতি বিশ্বাস রাখা, এই সমস্তটা এমন একটা ইমানের অংশ যেটার মধ্যে একটা যদি আপনি না মানেন তাহলে আপনার ঈমান থাকবে না। একটা যদি না মানেন তাহলে আপনার ঈমান থাকবে না। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনা کرام, সুনানে তিরমিজির 4 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করছেন, আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতিস সালাত। আল্লাহর নবী ইরশাদ করছেন, হে ঈমানদার ব্যক্তিরা, নবী বলছেন যে জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি নামাজ। এটা মিশকাত শরীফ প্রথম খণ্ডের 39 নম্বর পৃষ্ঠার হাদিস, অথবা মুসনাদে আহমদের মধ্যেও আছে, অথবা এই হাদিসটি আপনার তিরমিজি শরীফেও আছে। কি আল্লাহর হাবিব বলছেন যে জান্নাতের চাবি হলো নামাজ। একটু আগেই তো বললাম যে জান্নাতের চাবি, জান্নাতের আসল চাবি সেটা হলো কি ঈমান। এখানে রাসূলুল্লাহ বলছেন এই হাদিসে জান্নাতের চাবি হলো নামাজ। মিরাতুল মানাজি মিশকাত শরীফের শারাহ প্রথম খণ্ড 72 নম্বর পৃষ্ঠা 35 নম্বরের হাদিস। হাদিস নম্বর কত? 35 নম্বর। আরে ভাই একবার হাত উঠাইয়া বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মিরাতুল মানাজির 35 নম্বর হাদিস।